দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এবং এই ওষুধগুলা আমি যেভাবে নিয়ম বলবো, যে কদিন খেতে বলবো, ঠিক মতো খেলে এবং ব্যবহার করলে যৌন অক্ষমতা প্লাস লিঙ্গের যে খর্বতা এটা থেকে বেরিয়ে আসা যাবে। আর আজকে আমি তাদের জন্য বলবো 20 বছরের পরে গিয়ে, বিশেষ করে বিবাহিত পুরুষদের জন্য। আর এদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে, কন্ট্রোলে রেখে এই ওষুধগুলো খেতে হবে। আর যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে খাবারে কিছু তারতম্য আছে, ওষুধ খাবারে, সেটা আমি বলে দিব। তো এখন এই সমস্যার জন্য প্রথমে আমি যে ওষুধটি সাজেস্ট করব, যে বলবো, আপনারা ওষুধটি লিখতে পারেন। 1 নম্বরে একটা ক্যাপসুল বলবো। ক্যাপসুলটি হলো মনীষ ক্যাপসুল। মনীষ মনীষ এটা প্যাকেটের ভিতরে থাকে, বিলিস্ট আকারে আছে এখানে। তো এই মনীষ ক্যাপসুল এটা ইউনানি একটা ক্যাপসুল। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, আপনারা ভালো একটা কোম্পানি দেখে এটা খেতে পারেন, কিনে খেতে পারেন। তা ওষুধটি প্রতিদিন রাত্রে একটা করে খাবেন। প্রতিদিন রাত্রে একটা করে খাবার 1 ঘন্টা পর কুসুম গরম দুধ সহ। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা অবশ্যই দুধ খাবার প্রয়োজন হবে না, পরিমিত পরিমাণ পুষ্টিকর খাবার খেলেই হবে। যদি উচ্চ রক্তচাপের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে একদিন পর পর এটা খাওয়া যেতে পারে। আর যারা সুস্থ আছেন তারা প্রতিদিন রাত্রে একটা করে খাবার 1 ঘন্টা পর কুসুম গরম দুধ সহ 2 মাস সেবন করতে হবে। 2 মাস সেবন করতে হবে। মনীষ ক্যাপসুল মনীষ বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, আর এটা ইউনানি ওষুধ। তো আপনারা ভালো একটা মানসম্মত কোম্পানির ওষুধ দেখে কিনবেন। ওষুধটার রেজাল্ট কিন্তু অনেক ভালো, অনেক। 2 নম্বর যেটা বলবো, এটা একটা সিরাপ আকারে, এটাও কিন্তু ইউনানি ওষুধ, জিনসিং। এটা নার্ভিং টনিক। এটা কিন্তু অন টাইমের জন্য না। অনেকে মনে করে যে জিনসেন অন টাইম ক্যাপসুল কিছুটা হয়ে থাকে। তো এটা নার্ভিং টনিক, সেহেতু এটা অন টাইম না, এটা চিকিৎসার জন্য। তো জিনসিন সিরাপ, জিনসিন এটা ইউনানি ওষুধ। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, আপনারা ভালো একটা কোম্পানি দেখে কিনবে। এটা কিন্তু জেনেটিক নাম, এটা জেনেটিক নাম। তো এটা 3 চামচ সকালে, 3 চামচ দুপুরে, 3 চামচ রাত্রে খাবার পর খেতে হবে। তবে হ্যাঁ, যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। অথবা আমি বলবো যে এটা যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে তাহলে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং ওষুধটি কমিয়ে খাবেন। তখন তখন 1 চামচ থেকে শুরু করবেন। 1 চামচ থেকে 3 চামচের ভিতরে যেটা আপনাদের অ্যাডজাস্ট হয়ে যায় বডির সঙ্গে, সেটা আপনারা খাবেন। তো এটা কি? জিনসেন, জিনসেন সিরাপ। তো এটা কিন্তু জেনেটিক নাম। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছেন, আপনারা ভালো একটা কোম্পানি দেখে খাবেন। 3য় নম্বরে যেটা ওষুধটি বলবো, এটা একটি হালুয়া। এটা একটি হালুয়া যাদের দেখা যায় যে বীর্য পরিমাণের কম হচ্ছে, বীর্য তৈরি হচ্ছে কম, অর্থাৎ বীর্যের ভিতরে যে উপাদানগুলো থাকে উপাদানগুলো কম তৈরি হচ্ছে, বীর্য পাতলা হয়ে গেছে, তাদের জন্য খুব ভালো কাজ করবে। অনেকের কমপ্লেন থাকে যে তাদের ইচ্ছাই হয় না, ইচ্ছা হলে উত্থান হয় না, তাদের জন্য খুব ভালো কাজ করবে। এটা সঞ্জীবনী মোদক। এই হালুয়াটি সম্পর্কে কিন্তু আমি পূর্বে ভিডিওতে বলেছি, 2টা ভিডিওতে বলেছি। তো এটা খুবই একটি মানসম্মত কার্যকরী একটি হালুয়া। এটা আয়ুর্বেদিক ওষুধ, আয়ুর্বেদিক। তো এটা সঞ্জীবনী মোদক জেনেটিক নাম। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, আপনারা সেইভাবে একটু দেখে কিনবেন। ভালো কোম্পানি অবশ্যই হতে হবে। আর এই সঞ্জীবনী মোদক হালুয়াটি 1 চামচ দিনে 2 বার খেতে হবে, সকালে এবং রাত্রে খাবার পর। তবে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কমিয়ে খেতে হবে, আধা চামচ করে খেতে পারেন। তারপরে যদি শরীরের সঙ্গে অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আপনারা বন্ধ রাখতে পারেন খাওয়া, কারণ এটা খুব ভালো কাজ এবং খুব দ্রুত শরীরের সঙ্গে কাজ করে থাকে।
তো এটা উত্তেজনা শক্তি বাড়িয়ে দেবে, উত্থান শক্তি বাড়িয়ে দেবে, সময়ও বাড়িয়ে দেবে, প্লাস বীর্য পরিমাণ বাড়িয়ে দেবে, বীর্যের ভিতরে উপাদান আছে সেগুলো বাড়িয়ে দেবে। তো এটা কিন্তু জেনেটিক নাম সঞ্জীবনী মোদক আয়ুর্বেদিক ঔষধ। এখন কিছু রোগীর অভিযোগ, অর্থাৎ যৌন অক্ষমতা সব রোগীদেরই প্রায় লিঙ্গের সমস্যা থেকে থাকে। কারণ যৌন অক্ষমতা কিসের থেকে আসে? 25-এর পরে যে পুরুষের যৌন অক্ষমতা আসে, সেক্স হরমোন যখন কমে যায়, টেস্টোস্টেরন হরমোন। তবে এখন কিন্তু 25-এর আগে 22, 23, 18, 19 বছরের ছেলেদেরও কিন্তু যৌন অক্ষমতা চলে আসে, কারণ অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন, বিছানায় ঘর্ষণ, যে বীর্যপাত, সমকামিতা, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌনমিলন ইত্যাদি কারণে কিন্তু যৌন অক্ষমতা চলে আসে। তা এই যে অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণের কারণে লিঙ্গের যে সমস্যা হয়ে থাকে, কারণ অতিরিক্ত হস্তমৈথুন করলে হাতের প্রেসারে লিঙ্গের শিরাগুলো যে শুকিয়ে যায়, কারণ যখন শরীরে সেক্স উত্তেজনা আসে টোটাল বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশন শুরু হয়, তখন লিঙ্গে সব থেকে বেশি হয়, যে কারণে লিঙ্গ একদম স্ট্রং হয়ে যায়, লোহার মতো দাঁড়িয়ে থাকে কিন্তু। তো মাস্টারবেশনের কারণে এই শিরাগুলো শুকিয়ে যায়, তখন রক্ত চলাচল কমে যায়, লিঙ্গের উত্থানজনিত সমস্যা হয়ে যায়, লিঙ্গের উত্থান হতে চায় না, লিঙ্গের খর্বতা চলে আসে, আগামোটা গোড়া চিকন, লিঙ্গ ছোট হয়ে যায়, মনে হয় ভিতরে ঢুকে গেছে। সেই সব রোগীর ক্ষেত্রে যৌন অক্ষমতা যাদের, তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। সেই সব রোগীদের জন্য আমি আজকে যে অয়েনমেন্টের কথা বলবো, সেই অয়েনমেন্টে, এটাও কিন্তু একটা ইউনানি অয়েনমেন্ট, তিলা জাদিদ। তিলা জাদিদ, তিলা জাদিদ খুব ভালো একটা অয়েনমেন্ট। যাদের দেখা যায় যে লিঙ্গ আঁকা বক্রতা এসে গেছে, ধনকের মতো বাঁকা হয়ে গেছে, শিরাগুলো ভেসে উঠছে, আগামোটা গোড়া চিকন, একদম ছোট হয়ে গেছে, মনে হয় ভিতরের দিকে প্রবেশ করছে, তাদের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। তো এই ওষুধটি 1 মাসে কিন্তু ওইভাবে রেজাল্ট আসবে না, কমপক্ষে 1 থেকে 3 মাস পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে হবে। তো এই নিয়মগুলো পরিমাণ মতো হাতের তালুতে নিয়ে 5 মিনিট সময় ধরে ম্যাসেজ করতে হবে, সকালে এবং রাত্রে। তো এটা ইউনানি অয়েনমেন্ট। তিলা জাদিদ জেনেটিক নাম, বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছেন, আপনারা ভালো একটা কোম্পানি দেখে কিনতে পারেন। তো এটা কিন্তু অয়েনমেন্ট আকারে কিন্তু বের হয়েছে। তো এই যে এটা অয়েনমেন্ট আকারে বের হয়েছে, আপনারা ভালো একটা কোম্পানি দেখে ওষুধটি কিনতে পারেন। তো আমি যে ওষুধগুলো বললাম, তাহলে ক্যাপসুল মনীষ খেতে হবে কতদিন? 2 মাস। হাই প্রেশার রোগীদের ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয়, সমস্যা হয়, তাহলে 1 দিন পর পর খেতে পারেন। আর তারপর হাই প্রেশার অবশ্যই কন্ট্রোল রেখে ওষুধটি খেতে হবে। আচ্ছা, আর যে সিরাপটির কথা বললাম, জিনসিন সিরাপ, এই সিরাপটি 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। জিনসিন সিরাপটি 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। হ্যাঁ, অবশ্যই হাই প্রেশার রোগীদের জন্য কিন্তু 1 চামচ থেকে শুরু করবেন, 3 চামচ পর্যন্ত, যেটা অ্যাডজাস্ট হয়। আর সঞ্জীবনী মোদক এই হালুয়াটিও কিন্তু 3 মাস থেকে খেতে হবে, 1 থেকে 3 মাস পর্যন্ত 1 চামচ করে খেতে হবে। হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রোগীদের জন্য আধা চামচ, এবং অ্যাডজাস্ট করে করে খেতে হবে শরীরের সঙ্গে। এই আর অয়েনমেন্টটি অবশ্যই 1 থেকে 3 মাস ব্যবহার করতে হবে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে। তো আসলে সবাই তো এই জানতে চায় চিকিৎসা সম্পর্কে, কি ওষুধ খেতে হবে। ওইভাবে আসলে একটা ওষুধের নাম ওইভাবে বলা যায় না, তাহলে অন টাইম বলতে। আর অন টাইম খেলে তো আপনারা সবাই জানেন যে কিডনিতে সমস্যা হবে, পরবর্তীতে আর অন টাইমে কাজ করবে না, এবং কোনো চিকিৎসাতেও আর কাজ করবে না, কিডনি, লিভার, হার্ট একদম নষ্ট হয়ে যাবে। তো তাদের জন্যই আমি আজকে যেটা বললাম, এটা আসলে পারফেক্ট একটা চিকিৎসা। প্রেসক্রিপশন ভাবতে পারেন যে এটা একটা প্রেসক্রিপশন। আমার কাছে কোনো পেশেন্ট আসলে আমি কিন্তু এভাবেই ওষুধ লিখে থাকি এবং সাজেস্ট করে থাকি এই ওষুধগুলোই। তো আজকে পুরাপুরি একটা চিকিৎসা মনে করে আপনারা এই ওষুধগুলো সেবন করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আমি যে ওষুধগুলো বললাম, এটা কিন্তু জেনেটিক নাম বলেছি, বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, আপনারা অবশ্যই ভালো একটা মানসম্মত কোম্পানি দেখে কিনে খাবেন।